السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. শ্রদ্ধেয় ও সম্মানিত বিচারক মণ্ডলী, মাদ্রাসার শিক্ষকগণ এবং আমার সামনে বসে থাকা ছোট বড় ছাত্র ছাত্রীবৃন্দু, আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটি হচ্ছে সিয়ামের গুরুত্ব ও ফজিলত। শ্রোতা মণ্ডলী, সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা এবং শরিয়াতের পরিভাষায় সিয়াম হচ্ছে ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান যাবতীয় অপছন্দনীয় কথা কর্ম ও স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম সিয়াম। মানুষ যেসব আমলের মাধ্যমে জান্নাত লাভ করতে পারে, সিয়াম হচ্ছে তার অন্যতম একটি আমল। সিয়াম পালনের মাধ্যমে মানুষ লাভবান হতে পারে, যেমনটা আল্লাহ তাআলা বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তী লোকদের মতো তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেন তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো। অর্থ আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন যাতে মানুষ সিয়াম পালনের মাধ্যমে বড় লাভবান হতে পারে, যেমনটা আল্লাহ তাআলা বলেন বড় লাভবান হতে পারে। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তী লোকদের মতো তোমাদের ওপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেন তোমরা আল্লাহর ভীতি অর্জন করতে পারো। অর্থ আয়াত বোঝা যায় যে আল্লাহ তাআলা সিয়ামকে ফরজ করেছেন যাতে মানুষ সিয়াম পালনের বিনিময়ে আল্লাহর ভীতি অর্জন করতে পারে, যা মানুষের উভয় জীবনে সফলতা নিয়ে আসবে। শ্রোতামণ্ডলী, সিয়াম এমন একটি আশ্চর্য ধরনের ব্যতিক্রম ইবাদত যার সম্পর্যায়ের ইবাদত পৃথিবীতে নাই, যার সাদৃশ্যপূর্ণ ও সামঞ্জস্যপূর্ণ কোনো ইবাদত পৃথিবীতে নাই। শ্রোতাবিন্দু, সিয়াম এমন একটি ইবাদত যা করলে দেখা যায় না। যতক্ষণ পর্যন্ত আপনি না বলবেন ততক্ষণ পর্যন্ত কেউ বুঝতে পারবে না যে আপনি একটি ইবাদত করছেন, যার নাম সিয়াম। এ ব্যাপারে উমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, মুরনি বিআমালিন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা আদলা লাহ। উম্মা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সম্পর্যায়ের ইবাদত নেই। উম্মা বলেন, আমি আবার বললাম, মুরনি বিআমালিন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি আমলের কথা বলে দেন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, আলাইকা বিস-সাওমি ফাইন্নাহু লা মিসলা লাহ। উম্মা, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের দৃষ্টান্ত কোন ইবাদত নেই। সম্মানিত উপস্থিতি, সিয়াম এমন একটি ইবাদত যা পালনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ও আপনাকে সম্মানিত করবেন। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, عن سهل بن سعد عن النبي صلى الله عليه وسلم قال: إن في الجنة بابا يقال له الريحان يدخل منه الصائمون يوم القيامة لا يدخل منه أحد غيرهم فإذا دخلوا غلق فلم يدخلوا منه أحد. সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে একটি দরজা রয়েছে যার নাম রায়হান। কিয়ামতের দিন সে দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারী প্রবেশ করবে, তার ব্যতীত অন্য কেউ সে দরজা দিয়ে প্রবেশ করবে না। তারা প্রবেশ করলে সে দরজা বন্ধ করে দেওয়া হবে, আর কেউ সে দরজা দিয়ে প্রবেশ করবে না। এবং তিনি অন্য জায়গায় আরো বলেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু আনহু قال إن رسول الله صلى الله عليه وسلم قال الصيام والقرآن
يشفعان للعبد يوم القيامة يقول الصيام يا ربي منعته الطعام والشهوات بالنهار فشفعني فيه ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه قال فيشفعان حضرت عبد الله ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সিয়াম এবং কুরআন আল্লাহর নিকট কিয়ামতের দিন আল্লাহর নিকট বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে হে প্রতিপালক আমি তাকে দিনের বেলায় খাদ্য অপরিমিত হতে বাধা দিয়েছিলাম, সুতরাং আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। এবং কুরআন বলবে আমি রাত্রে তাকে নিদ্রা হতে বাধা দিয়েছিলাম, সুতরাং আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। অতএব উভয়ের সুপারিশকে কবুল করা হবে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে সিয়াম এমন একটি ইবাদত যা বিচারের মাঠে কথা বলবে এবং সিয়াম পালনকারীর ব্যাপারে জোরালো সুপারিশ করবে এবং তার সুপারিশকে কবুল করা হবে। শ্রোতামণ্ডলী, সিয়াম এমন একটি ইবাদত যা দ্বারা মানুষের পাপ মোচন ও বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে তার পূর্বের গুনাহ সব মাফ করে দেওয়া হয়। وعن جابر عن النبي صلى الله عليه وسلم قال إنه الصيام جنة يستجن بها العبد من النار ولا نعجز به। এবং হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়াম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল যা দ্বারা বান্দাকে জাহান্নাম থেকে রক্ষা করা হবে। আর সেটা আমার জন্য এবং আমি নিজে এর প্রদান করব জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। অতএব তোমাদের মধ্যে যে কেউ রমজান মাস পেয়ে যাবে সে যেন সিয়াম পালন করে। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সিয়াম পালন করার তৌফিক দেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।